শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা পরিমিতির একটা সৃজনশীল সমস্যা সমাধান করব। দেখি তাহলে সমস্যাটা। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার, এর দৈর্ঘ্য 7 মিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রবিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য 36 সেন্টিমিটার। ক নাম্বার, একটি চাকা 200 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটি ব্যাসার্ধ নির্ণয় করো। খ নাম্বার, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঘ নাম্বার, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। আবার বলছি আমি, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার, এই দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে এটি একটি বর্গক্ষেত্র হয়। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 36 সেন্টিমিটার। ক নাম্বার, একটি চাকা 200 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ নির্ণয় করো। খ নাম্বার, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করো। গ নাম্বার, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। তাহলে বন্ধুরা, আমরা প্রথম থেকে স্টার্ট করি। ক নাম্বার দিয়ে তোমরা লিখতে পারো খাতায়। ক নাম্বার, একটি চাকা 200 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরবে, চাকার ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা চাকা বলতে বোঝাই বৃত্ত, এরকম একটা চাকা। এখন যদি এটাকে তার বলে পরিধি, যদি এই পরিধিটা, যদি চাকার পরিধি যতটুকু, মানে পরিধিটা যদি আমি চাকাটাকে ঘুরাই, মানে পরিধির সমান দূরত্ব একবার ঘুরলে এটা পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আমরা লিখি, যেহেতু 200 পাই সেন্টিমিটার পথ যেতে চাকাটা ঘুরে 10 বার, তাহলে যদি একবার মানে ঘুরলে চাকাটা কতটুকু চাই এটা আমরা বাইর করি আগে। চাকাটি দেখি, চাকাটি দশ বার ঘুরলে অতিক্রম করে, পথ যায় করে 200 পাই সেন্টিমিটার। সুতরাং চাকাটি একবার ঘুরলে অতিক্রম করে, তাহলে আরো কম যাবে, 10 দিয়ে ভাগ করবো, নিচে 10 উপরে 200 পাই। আমি যদি কাটতে দিই, 10 দিয়ে 200 ভাগ করে 20, 20 পাই। সেন্টিমিটার। এখন যদি যেহেতু আমরা চাকার ব্যাসার্ধ জানি না, তাহলে আমরা চাকার ব্যাসার্ধ ধরি দেখি, অথবা মনে করি ধরি। চাকাটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার ধরলাম।
তাহলে আমাদের যদি চাকার ব্যাসার্ধটা আর ধরি, তাহলে চাকার পরিধি, সুতরাং চাকাটি পরিধি পরিধি ইকুয়াল টু 2πr। যেহেতু এটা চাকাটা একটা বৃত্তের মতো, বৃত্ত, এটা সেন্টিমিটার পরিধি, বৃত্তের পরিধি মানে 2πr, চাকার পরিধিও 2πr, মানে চাকাটি যদি চাকার পরিধি 2πr সেন্টিমিটার, মানে অর্থাৎ যদি চাকাটা একবার ঘুরে 2πr সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ চাকার পরিধি লিখতে পারি আমরা চাকার পরিধি টু পাই আর সেন্টিমিটার, অর্থাৎ চাকাটি টু পাই আর সেন্টিমিটার অতিক্রম করলে, পথ অতিক্রম করলে একবার ঘুরবে, পথ গেলে বা অতিক্রম করলে একবার ঘুরবে। এখন এই যে আমরা চাকাটি একবার ঘুরলে অতিক্রম করে 25 সেন্টিমিটার। এখন এখানে আমার চাকার ব্যাসার্ধ ধরলাম 8 সেন্টিমিটার, তো চাকার পরিধি 2πr। এই যে চাকার পরিধি 2πr, অর্থাৎ চাকাটি যদি 2πr পথ অতিক্রম 2πr সেন্টিমিটার লিখব, পথ অতিক্রম করে, তাহলে একবার ঘুরবে, তাহলে একবার ঘুরলে 2πr। এই যে আর একবার এখানে চাকাটা যদি 10 বার ঘুরে, তাহলে 200 পাই সেন্টিমিটার অতিক্রম করে, তাহলে একবার ঘুরলে অতিক্রম করে 20 পাই। এখন এই যে 20 পাই, এই 20 পাই সমান কিন্তু 2πr। তো লিখতে পারি শর্ত মতে লিখতে পারি শর্ত মতে 2πr equal to 20 পাই। আমার দরকার r এর মান, আর r is equal, আমরা 2πr দিয়ে ভাগ করে দিই, 2π 20 পাই 2π দিয়ে ভাগ করে দিই, ভাগ মানে পাই পেয়ে বাদ, আর 2 দিয়ে যদি 20 এর ভাগ করি 10, বা r is equal to 10, সুতরাং r equal to 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে আমরা চাকার ব্যাসার্ধটা কত? 10 সেন্টিমিটার, সুতরাং চাকার ব্যাসার্ধ চাকার ব্যাসার্ধ 10 সেন্টিমিটার, আমরা লিখতে পারি 10 সেন্টিমিটার। এখন আমরা দেখব এই খ নাম্বার প্রশ্নটা। এখন প্রশ্নটা হলো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় কর। আমার শর্ত হলো, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 540 বর্গ সেন্টিমিটার, যদি দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার কম হয় তাহলে এটা বর্গক্ষেত্র হইতো। তাহলে আমরা যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কিছুই জানি না, তাহলে আমরা এটাকে ধরবো, মানে দৈর্ঘ্যটাকে x ধরতে পারি, প্রস্থটাকে y ধরতে পারি।
নম্বর খ, মনে করি অথবা ধরি, যেটা বলি মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x সেন্টিমিটার লিখব এবং আয়তক্ষেত্রটির প্রস্থ প্রস্থ y সেন্টিমিটার। এখন আমাদের সুতরাং এই জায়গায় আমরা কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করতে পারি। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে x আর y গুণ করলে xy। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল x বর্গ মিটার বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার দিলাম। এখন দেখি শর্ত মতে মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 540 বর্গ সেন্টিমিটার। এখন আমার এখানে এক্স ওয়াইটা এটা তো ক্ষেত্রফল, এই জন্য আমরা এক্স ওয়াইটা 540 সমান লিখব। এটা দিলাম একটা সমীকরণ 1 নম্বর। এরপরে এবং একটা শর্ত হলো যদি আমরা এই জায়গায় প্রথম শর্ত মতে দেই অথবা এভাবে দিলেও চলবে, শর্ত মতে দিলেও চলবে, সমস্যা নেই। বলছে যদি দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হয় তবে এটি বর্গক্ষেত্র হয়। তো বর্গক্ষেত্রের মানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে 1 সেন্টিমিটার। যদি এখান থেকে আমরা 7 কমাই তাহলে 7 যদি কমাই তাহলে এই প্রস্থের মানে এটি একটা বর্গক্ষেত্র হয়। যদি x থেকে 7 বিয়োগ করি তাহলে y সমান, এবং x থেকে আমরা 7 বিয়োগ করলাম y সমান, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হলো। এটা দিলাম 2 নং সমীকরণ। তাহলে আমাদের শর্তটা কি, ক্ষেত্রফল হচ্ছে 540, এটা দিলাম। তো আমাদের ক্ষেত্রফল আছে xy, xyটা 540 সমান, এটা 1 নং সমীকরণ দিলাম। এবং একটা শর্ত হলো কি, যদি দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হয়, তো দৈর্ঘ্য আছে x থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে এই মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে, মানে এই y x - 7টা y সমান, মানে এটা একটা বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যাবে। তো x থেকে মানে দৈর্ঘ্য যদি 7 সেন্টিমিটার কম হয়, দৈর্ঘ্য আছে x, যে থেকে 7 বিয়োগ করলাম তাহলে y সমান হয়ে গেল, যেটা দিলাম 2 নং সমীকরণ। এবার আমরা এই যে y এর মানটা x - 7 এর সমান, এই জায়গায় y পরিবর্তে x - 7 বসাই দিই, তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব। দেখি 1 নং সমীকরণে y = x - 7 বসিয়ে পাই। x - 7 বসিয়ে পাই। তাই একটা সমীকরণ xy এগুলো 540, y পরিবর্তে আমরা x - 7 বসাই, বা x × x - 7
ইকুয়াল টু 540 দিলাম, গুণ করে দিই। x স্কয়ার মাইনাস 7x ইকুয়াল টু 540। এর 540 এর আমি বাম পাশে নিয়ে আসি, প্লাস আছে মাইনাস হবে 0। এবার আমরা 540 উৎপাদন করি, 2 দিয়া 7 এর 2 54 শূন্য, 2 দিয়া 2 3 দুগুণে 6 থাকে 1, 3 দিয়া 3 4 12 থাকে 3 5 15, 5 দিয়া 3 3 15 45 5। তো এটা ভাঙাইতে পারি আমরা 3 3 9 3 9 27 আর এই 2 দুগুণে 4 4 5 20। যদি 27 থেকে আমরা 20 বিয়োগ করি তাহলে কিন্তু 7 হয়, যেহেতু মাইনাসটা বড় এখানে x স্কয়ার মাইনাস আছে, তো মানে বড়টা মাইনাস লিখবো, মাইনাস 27x প্লাস 20x মাইনাস 540 ইকুয়াল টু 0। 27 থেকে যদি 20 বিয়োগ করি 7, আর 27 এর 20 গুণ করলে 540। এবার আমরা কমন নেই, x কমন নেই, x মাইনাস 27 প্লাস 20 কমন নেই, x মাইনাস 27 ইকুয়াল টু 0। x মাইনাস 27 কমন গেলে x প্লাস 20। বন্ধুরা এটা আবার বলতে পারি আমরা 1 নং সমীকরণে y ইকুয়াল টু x মাইনাস 7 বসিয়ে পাই, বসাই। তো x y ইকুয়াল টু হলো 540। এখন যদি x ইনটু y এর পরিবর্তে আমরা x মাইনাস 7 বসাই ইকুয়াল টু 540, তো x x এ গুণ করি x স্কয়ার মাইনাস 7 আর x এ গুণ করি 7x ইকুয়াল টু 540। এই 540 রে আমরা ডান পাশে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস আছে মাইনাস। এখন যদি আমরা 540 উৎপাদন করি এটাকে ভাঙাইতে পারি 20 আর 27। তো এখন 27 থেকে যদি 20 বিয়োগ করি 7, আর 27 এর 20 গুণ করলে 540। তাই আমরা এটা মিডল ফ্যাক্টর করলাম। এখন এই দুটো থেকে x কমন নেই, x মাইনাস 27 আর 20 কমন গেলে x মাইনাস 27 ইকুয়াল টু 0। যদি 20 দিয়ে এটার ভাগ করি 27, আর এবার x মাইনাস 7 কমন গেলে x প্লাস 20। তো দেখি, সুতরাং আমরা x এর মানটা বাদ করি, সুতরাং x minus 27 equal to 0 অথবা x plus 20 equal to 0। ভাতেই x equal to minus 20, x is equal minus 20। দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, এটা গ্রহণযোগ্য না লিখতে পারি। নয়, এই জায়গায় আমরা লিখতে পারি x is equal to 27, সুতরাং x is equal 27, এটা আমরা লিখতে পারি। তাহলে আমার দরকার দৈর্ঘ্যের মান, মানে দৈর্ঘ্য নির্ণয় করা বলছে, এই জন্য আমরা x এর মানটা পাইলাম 27, তো নির্ণয় দৈর্ঘ্য লিখতে পারি নির্ণয় দৈর্ঘ্য, সুতরাং আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 27 সেন্টিমিটার, আমরা লিখতে পারি এটা। বন্ধুরা এরপরে আরেকটা প্রশ্ন আছে, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করো। যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আর মানে আমার প্রশ্ন হলো ত্রিভুজটির ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, এটা লেখা আছে। তা আমরা আর মানে ভূমি দৈর্ঘ্য আছে
36 সেন্টিমিটার। তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিটা একটু মানে ভূমি যদি 36 হয়, বাকি দুইটা বাহু সমান সমান বাহু আছে, মানে দুইটা বাহু সমান আর একটা বাহু যেটা ভূমি এটা সমান নয়, তাই আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য ভাগ করব। গ নাম্বার লিখব যদি আমরা বলি দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বা সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু 540 বর্গ সেমি। এবার ভূমি দৈর্ঘ্য এটা ভূমি দৈর্ঘ্য বি দিয়ে প্রকাশ করা হয়, এটা ডাইরেক্ট লিখতে পারি আমরা 36 সেন্টিমিটার। এবার কিন্তু আমরা সমান সমান বাহু দৈর্ঘ্যটা বাইর করি। ধরি ত্রিভুজটির সমান সমান বাহু দৈর্ঘ্য ধরি ত্রিভুজটির সমান সমান বাহু দৈর্ঘ্য ইকুয়াল দিতে পারি, না দিন নজর এ সেন্টিমিটার। তাহলে আমরা কিন্তু এখন এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, দেখতে পারি জানা আছে, অথবা সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল বাহু ত্রিভুজটির ক্ষেত্রফল এটা আমার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, b/4 √4a² - b²। এটা হলো এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা মানে ক্ষেত্রফল যেহেতু বর্গ একক, এখন যদি আমরা এটা মান বসাই দিই এখানে b/4, b মান হচ্ছে 36 by 4 √4a², এর মান কিন্তু নাই, আর b মান 36 স্কয়ার, এটা বর্গ সেন্টিমিটার লিখব। বর্গ সেন্টিমিটার। এখন যদি আমরা এই 36-এর 4 দিয়ে ভাগ করি, 9 × √4a² মাইনাস 36-এর যদি আমি গুণ করি 36 আর 36 গুণ করি 36-এর 4 থেকে 3 3 6 3 21 আর 3 6 18 8 হাত থেকে 1 3 3 9 1 10 6 9 2 1 596 বর্গ সেন্টিমিটার। এখন এই যে 9 × 4a² - 1296 এই বর্গ সেন্টিমিটার, এটা কিন্তু আমার এই যে 540 এটা সমান,
আমরা দেখি শর্ত মতে শর্ত মতে 9 into root over 4a square minus 1296 equal to 540। এবার আমরা 9 দিয়ে ভাগ করি, 9টার দিকে নিয়ে গেলে ভাগ করতে হইব root over 4a square minus 1296 540 সেটা আমরা 9 দিয়ে ভাগ করি 654। 4a square minus 1296 equal to 60 654 শূন্য। এবার যেটা আমার রুট মানে রুট বাদ দিতে হবে আমাদের, এই জন্য আমরা কি করতে পারি, উভয় দিকে বড় করে দিই। রুট ওভার 4a স্কয়ার মাইনাস 1296 হোল স্কয়ার ইকুয়াল টু 60 হোল স্কয়ার দিলাম। এখন এখানে স্কয়ারটা বাদ, 4a স্কয়ার মাইনাস 1296 ইকুয়াল টু, যদি 60 আমরা বর্গ করি 3600 দেখি এরপরে, বা 4a স্কয়ার ইকুয়াল টু 3600 যোগ 1296 যোগ করি, 4a স্কয়ার ইজ ইকুয়াল 1296 3600 যোগ করলে 96 4896 a স্কয়ার ইকুয়াল টু 4 দিয়ে ভাগ করি আমরা 4896 ভাগ করি 1 2 তারপরে 2 থাকে 1 তাহলে 16 1224 বা a স্কয়ার ইজ ইকুয়াল টু 1224 a is equal to root over of 1224 দিলাম। যদি এটার বর্গমূল করি এবার, বারোশো চব্বিশ উৎপাদক করি আমরা 6 1 612 আবার 2 দিয়া 3 306 3 3 5 15 এদিকে আবার 3 দিয়া 17। এখন যদি আমরা এটারে 2 দুগুণে 4 আর 3 মানে 36, আর এটা যদি আমি এই 17 দুগুণে 34 লিখি, এই ইকুয়াল আর এই ইকুয়াল রুট ওভার অফ 36 ইন্টু 34 লিখি, তো 36 যদি বর্গমূল করি 6 রুট ওভার অফ 34, সুতরাং a is equal 6 রুট ওভার অফ 34, এটা সেন্টিমিটার লিখতে পারি। তাহলে আমার সমান সমান বাহুর দৈর্ঘ্য কত, যেহেতু আমার সমান সমান বাহুর এ ধরছি, এ ধরলাম আমরা 34 রুট ওভার অফ
6√12 34 সেন্টিমিটার। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান 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 বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 6√12 34 সেন্টিমিটার। আমার প্রশ্ন হলো ত্রিভুজটির পরিসীমা সূত্র কিন্তু আমাদের মানে 3 বাহুর যোগফল। যেহেতু এখানে এই সমান সমান বাহু আছে দুইটা বাহু সমান, তাহলে দুইটা যদি আমি সমান সমান এ ধরলাম তাহলে 2a + b এটাও লিখলে চলে, অথবা 3 বাহু যোগ করে দিলেও চলবে আমাদের। সুতরাং ত্রিভুজটির পরিসীমা ত্রিভুজটির পরিসীমা ইজ ইকুয়াল, যদি আমি এই ইকুয়ালটা লিখি এটা তাহলে চলবে। তাহলে 2a + b এটা সূত্র সেন্টিমিটার, মান বসে দেব আমরা 2 × 6√34 প্লাস বির মান 36 সেন্টিমিটার। তাহলে 6 × 12 √34 যোগ 36 সেন্টিমিটার। 12 ইন্টু যদি আমরা 34-এর বর্গমূল করি, তোমরা এটা 34-এ বর্গমূল করবা, এটা আমার তো এখন ক্যালকুলেটর দরকার। সুতরাং তোমরা এটা করে তারপরে মানটা বসিয়ে দিলেই এটা আমার মানে উত্তর হয়ে যাবে। বন্ধুরা, তাহলে আমরা একটা বাড়ি কাজ দেখি। একটা বাড়ি কাজ দেখি আমরা। আমাদের এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তাই না? যদি সমদ্বিবাহু ত্রিভুজটার যদি ভূমির দৈর্ঘ্য যদি 60 সেন্টিমিটার হয় এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হয়, ক্ষেত্রফল, তাহলে যে ভূমির দৈর্ঘ্য আছে 60 সেন্টিমিটার আর ক্ষেত্রফলটা আছে 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজটার ভূমি মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য তোমরা বাইর করবা। মানে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটার সমান সমান বাহুর দৈর্ঘ্য তোমরা বাইর করবা। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো।